দেশে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্সের প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংক বলছে ফেব্রুয়ারিতে এসেছে $252 কোটি প্রবাসী আয়, যা আগের বছর একই সময়ের তুলনায় প্রায় 25% বেশি। বিশ্লেষকরা বলছেন হুন্ডির প্রবণতা কমা ও ঈদকে কেন্দ্র করে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শ্রমিক থেকে শুরু করে পেশাজীবী কিংবা ব্যবসায়ী, এমন 1.5 কোটির বেশি বাংলাদেশি কাজ করে বিশ্বের বিভিন্ন দেশে। প্রবাস জীবনে তাদের পাঠানো আয়ের অর্থই রেমিটেন্স হিসেবে আসে দেশে। হিসেব বলছে চলতি বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে এমন বৈদেশিক মুদ্রা এসেছে $252 কোটি 80 লাখ। আমাদের রেমিটেন্স অর্থ প্রাপ্তির যে ধারাটা ইদানিংকালে কিছুটা বেড়েছে, ঊর্ধ্বমুখী হয়েছে। এবং আমার মনে হয় যে যেহেতু এখন রমজান মাস শুরু হলো, সামনে ঈদ আছে, কাজে এই সময়ে এই ঊর্ধ্বমুখী ধারাটা অব্যাহত থাকার সম্ভাবনাটাই বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে চলতি অর্থ বছরের প্রথম 8 মাস অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত $1849 কোটি রেমিটেন্স এসেছে দেশে, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় 23.80% বেশি। মূলত রমজানকে কেন্দ্র করে এমন প্রবৃদ্ধি দাবি বিশ্লেষকদের। তাদের আশা এটি সামনের দিনে আরও বাড়বে। যারা বিদেশে আছেন তাদের যেহেতু পরিবার পরিজন দেশে থাকেন এবং বেশিরভাগ তারাই অর্থ পাঠান, কাজেই তারা চেষ্টা করেন এই সময়ে কিছুটা বেশি বাড়তে পারতে, এবং সামনে ঈদের কারণে। কাজে এই সময়ে আগামী হয়তো 1 মাস 2 মাস আমার মনে হয় যে এই সময়কালে আমাদের এই ঊর্ধ্বমুখী ধারাটা অব্যাহত থাকার সম্ভাবনাটাই বেশি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর টানা 7 মাস ধরে মাসে $200 কোটি বেশি রেমিটেন্স এসেছে দেশে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।